এবারে আবহাওয়ার খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী তাওয়াক্কুল রহমানের কাছে। তাওয়াক্কুল, আজকের আবহাওয়ার সর্বশেষ খবরাখবর কি তথ্য আছে আপনার কাছে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। লুবনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ 30 আগস্ট 2025 তারিখ আবহাওয়ার সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সে তথ্য অনুযায়ী ছত্তিশগড় ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। এই মৌসুমী বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেখে নিচ্ছি দেশের 8টি বিভাগের মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুরের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশে দিনে এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং সকাল 6টা অনুযায়ী ঢাকা বিভাগে আপেক্ষিক আর্দ্রতা ছিল 89%। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু মৌসুমী বায়ু বাংলাদেশ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় কম এবং লঘুচাপটি দুর্বল হয়েছে, তাও আগামী কয়েকদিন আবহাওয়াবিদরা বলছে যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি লুবনার কাছে। তাওয়াক্কুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।